জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ পবিত্র স্নান যাত্রা। বাইরে চলছে সারাক্ষণ ধরে বৃষ্টি। এই পবিত্র শুভক্ষণে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর মহাপ্রভুর চরণে আমার ভক্তি ভরে প্রণাম। এই রথযাত্রার পবিত্র আবহে শুরু করছি আমার রথযাত্রা স্পেশাল 56 ভোগ সিরিজ। প্রথমেই থাকছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একটি প্রসাদ, কর্মাবাই খিচুড়ি। প্রভু জগন্নাথ দেবের ভোগ মাটির পাত্রে বানানো হতো, তাই চেষ্টা করলাম আমিও মাটির পাত্র ব্যবহার করার। আমি 1 সরা গোবিন্দভোগ চাল, 1 সরা মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ডাল আর চালের দ্বিগুণ পরিমাণ জল নিয়েছি। কর্মাবাই ছিলেন মহাপ্রভু জগন্নাথ দেবের একনিষ্ঠুর খুবই বৃদ্ধা এক ভক্ত। তিনি মহাপ্রভুকে সন্তানের মতো ভালোবাসতেন। এবার দিয়ে নিচ্ছি মিহি করে থেতো করা আদা। কর্মাবাই বিশ্বাস করতেন সকালে ঘুম থেকে উঠেই নিশ্চয়ই মহাপ্রভুর খুব খিদে পেয়ে যায়, তাই তিনি কোনো আনুষ্ঠানিক নিয়মের কথা না ভেবেই ভোরবেলা স্নানের আগেই ভালোবাসা দিয়ে খিচুড়ি রান্না করে মহাপ্রভুকে নিবেদন করতেন। দিয়ে নিলাম সন্ধৈব্য লবণ স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ, সাথে হিঙ্গোলা জল। একদিন এক সাধু এই দেখে তাকে বললেন, ভগবানের ভোগ তো শাস্ত্রের নিয়ম মেনেই নিবেদন করা উচিত। পরদিন কর্মাবাই সেই নিয়ম মেনে স্নান আচার সেরে ভোগ রান্না করতে গিয়ে অনেক দেরি করে ফেললেন। সারাদিন অপেক্ষা করে থাকা মহাপ্রভু ক্ষুধার্ত হয়ে তাড়াতাড়ি করে সেই খিচুড়ি খেয়ে মন্দিরে ফিরে আসেন। আর তখন এক পুরোহিত দেখেন মহাপ্রভুর মুখে এখনো খিচুড়ি লেগে রয়েছে। স্বপ্নে মহাপ্রভু পুরোহিতকে জানালেন, কর্মাবাইয়ের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়, তাই যেমন আগে ভক্তি ভরে খিচুড়ি রান্না করতেন তেমনই করতে দিও। নিয়মের চেয়ে ভক্তির মূল্যই আমার কাছে বেশি। চাল 90% সেদ্ধ হয়ে গেছে, এই দেখো হাতের মধ্যে একেবারে মিলিয়ে যাচ্ছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গুড় আর সাথে একটু আধ ভাঙা করা গোলমরিচ। এভাবেই প্রতিদিন কর্মাবাই মায়ের খিচুড়ি খেয়ে সন্তান জগন্নাথ দেব তৃপ্তি পেতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন পুরোহিত দেখলেন প্রভু জগন্নাথ দেবের চোখে জল। তখন তিনি শুধালেন, কেন এই জল? তখন জগন্নাথ দেব বলেন যে তার মা কর্মাবাই ইহলোক ছেড়ে তার কাছে ফিরে গেছেন। এখন তিনি কিভাবে এই খিচুড়ির স্বাদ পাবেন? আর এই ভেবেই প্রভু কাঁদছেন। খিচুড়ি প্রায় ঘাঁটো ঘাঁটো হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি বেশ খানিকটা ঘি। আমরা সাধারণত খিচুড়িতে নারকেল কোড়ার ব্যবহার করি না, কিন্তু কর্মাবাই নারকেল কোড়া দিয়েই খিচুড়িটা বানাতেন। মহাপ্রভু জগন্নাথ দেবের এই কান্না দেখে রাজা আদেশ দিলেন, প্রতিদিন সকাল 8টার ভোগে যেন এই কর্মাবাই খিচুড়ি ভোগে রাখা হয়। সেই থেকে পুরীর মন্দিরে শুরু হলো কর্মাবাই খিচুড়ির ভোগ। আমি খিচুড়ির ওপরে খানিকটা নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিলাম আর তুলসী পাতা সহযোগে নিবেদন করলাম। প্রভু জগন্নাথ দেবের ভোগ তুলসী দিয়েই তারপর নিবেদন করতে হয়। আজ এটুকুই, আবার দেখা হচ্ছে 56 ভোগের আরও একটি রেসিপি নিয়ে। জয় জগন্নাথ।